কাটিগড়ার অবহেলিত ঠাইয়ার পাড়ে উন্নয়নে আশ্বাস দিলেন বিধায়ক কমলাক্ষ। ডিলিমিটেশনে কাঠিগড়া কেন্দ্রের সাথে যুক্ত হয়েছে বকরিহাওর প্রথম খণ্ডের ঠাইয়ারপাড় গ্রাম। আলগাপুর উন্নয়ন খণ্ডের বকরিহাওর প্রথম খণ্ড ঠাইয়ারপাড় গ্রামটি এখনো পিছিয়ে রয়েছে। নেই চলাচলের উপযোগী রাস্তা, নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। বকরিহাওর ঠাইয়ারপাড় গ্রামের গ্রামীণ রাস্তা নির্মাণের আশ্বাস দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। বকরিহাওর ঠাইয়ারপাড় এলাকায় 4 শতাধিক তফসিল সম্প্রদায়ের বসবাসকারী থাকা সত্ত্বেও এই গ্রামের সড়ক নির্মাণের কোনো রাজনৈতিক নেতা বা বিধায়ক আসেননি। অবশেষে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ায় এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্তকে বাগমারা বাইপাস সংলগ্ন ঠাইয়ারপাড় গ্রামের জনগণ কাছে পেয়ে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। বিধায়ক বকরিহাওর ঠাইয়ারপাড়বাসীকে পূর্ণ আশ্বাস দেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে এই রাস্তার সমস্যার সমাধানে এগিয়ে এসে নির্মাণ করে দেবেন। ইতিমধ্যে রাস্তার নকশা বা এস্টিমেট তৈরি করতে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে পরামর্শ দিয়েছেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত। গ্রামীণ রাস্তা নির্মাণ না হওয়ায় বিধায়ক কমলাক্ষ দেবপুরকাইস্ত স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য চিরঞ্জীব দাস, বাবুল দাস, রঞ্জন দাস, বিদ্যুৎ রায়, অপু দাস, চঞ্চল দাস সহ অন্যান্যরা। মানে অতি নিম্ন স্তরের লোক, সবাই একদম দিনমজুরি। তাই মানে অনেক চেষ্টা করেও কোনো কিছু আমরা কাজ করাতে পারি না। আমরা বিগত কিছুদিন আগে পঞ্চায়েত সুরেশ সেনের আন্ডারে এই রাস্তাটা আমরা করাইছিলাম। তো এগুলা জল হয়েছে, আবার জলে নিয়ে গেছে, সব কাজ করানো হয়েছিল তো নিয়ে গেছে। কিন্তু এখন আমরা বর্ষাতে হোক এমনি শুকনার সিজনে একটু চলাফেরা করতে পারি, কিন্তু বর্ষাতে আমরা খুব বেশি অসুবিধা হয়। খুব বেশি সিজনে আমরা এদিকে চলা হওয়ার কোনো ইয়ে নাই, হ্যাঁ সম্ভব নাই। আমরা মানে 5 মাসও ঠিক মতন মানে হাঁটা ওটা করতে পারি না। কোনো যদি মা বোনের কোনো একটা অ্যাক্সিডেন্ট হতো, আমরা মানে চেয়ার টিয়ার নিয়ে এটা রোডে নিয়ে উঠতে লাগে, উঠাইতে লাগে। তো এই রাস্তার জন্য আপনার মানে এটা আমরা রাস্তাটা কোনো মতে রাস্তাটা লাগে কত মিটার, এটা 900 মিটার। তো এই রাস্তাটার লাগিয়ে আমরা আমাদের সঙ্গে আপনার কাছে এখানে জল অনেক জল এই জায়গাতে বড় জল হইলে না না ধরতে না নাম হইল গিয়া অঞ্চলের শ্রদ্ধ জনসাধারণ এখানে প্রাক্তন এপি মেম্বার শ্রদ্ধা এখানে আসি সহ এখানে যারা মা বোনদের যারা এখানে আসি আসলে আমরা দেখাইছি আমার আমি আইসি এবং সেই সুবাদে যদিও বর্তমানে আমি উত্তর করিমগঞ্জের বিধায়ক, অনেকেই দেখায়, অনেকের প্রবলেম হয়, অনেকে দেখায় এবং সেই কথাগুলা যাতে ঠিকভাবে মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে উপস্থাপন করা যায়। আর বর্তমানে হয়তো বা যেটা হোক সামনের দিনও কিতা হয় কিতা না হয় আপনার আশীর্বাদ নিয়ে আসি সামনের দিনে করা যাবে। কথা হয়েছে গিয়া কাজ কোনো কাজও ছোটো নাই, ছোটো হইল গিয়া যার মানসিকতা ছোটো এরাই ছোটো। আজকে যারা 2 নম্বরে কাজ করবো, টাউটামি করবো, দালালি করবো, এরা ছোটো না নি। আমি কাজ করে খাইলাম, দিদি আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব কর্তব্য, আমার সংবিধানে দিচ্ছে। কিন্তু যারা 2 নম্বরে যারা কাজ করবো, যারা এরা রেগেছি আমরা, কিন্তু যারা কাজ করে যারা ইয়ে করে নিজের জীবন অতিবাহিত করে, এরার প্রতি আমরা শ্রদ্ধা এবং সম্মান সবসময় থাকি। কথা হচ্ছে গিয়া যে আপনার রাস্তাটা হয়েছে, রাস্তাটা খুবই দরকার আছে। আমি 2011 উত্তর করিমগঞ্জের বিধায়ক হয়েছি, 2016 হয়েছি, এবার 2021 আবার হয়েছি। তো বিশেষ করিয়া অনেক কাজ হয়েছে, অনেক কাজ করা বাকি হয়েছে। সব কাজ যে একলগে হয়েছে এরকমও নয় যে সব কাজ হয়ে গেছে। জীবনে যখন চললাম সমস্যা আমরা থাকবো, আর সমস্যাগুলো আমরা অতিক্রম করতে লাগবো।
হয়তোবা এই গ্রামগুলো আমার কথা আসছিল যে হয়তো এখন ব্যক্তিগত ইন্টারেস্ট কম থাকবো বিনামূল্যে করার ক্ষেত্রে ডাক্তার করার পিছনে আপনারা বুঝলা কিতার লেগে কম থাকবো কিতার লেগে কম থাকবো এটা আপনারা বুঝলা সবাই বুঝলা এই কারণের মধ্যে কিন্তু কথা হচ্ছে গিয়া এই ভারতবর্ষ আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে যদি অধিকারের কথা খাওয়া হয়নি বা কোনো যদি খাওয়ার কথা খাওয়া হয়নি যে আপনার মতো মানুষের পাইতা রাস্তা হইলে তো মানুষের রাস্তা হইছে আমি আপনার কথা দিয়ে গেলে হয়তো কথা দিয়ে গেছি কালকে রাস্তাটা হয়ে যাব আমি যে লাইনেও যেরকম চিন্তা করি আমি যদি কিছু একটা করলাম ইদানিং কালে ইঞ্জিনিয়ার আসবো ইঞ্জিনিয়ার ফাটাইয়া দিচ্ছি আমি ইঞ্জিনিয়ার আসবো আগে আপনার স্টিমটা করেন রেডি করেন রেডি করে ইয়া নিশ্চয়ই আইসি যখন দেখি পজিটিভ কিছু একটা করবো আমি চেষ্টা করবো কিছু তো আমি তো ইনভেন্টিভেন্ট তো কনস্টিটিউশনাল প্রমাণ বা আমি হয়তো বা বিধায়ক একজন হিসেবে না আপনারা কইছেন যেহেতু বরাকবিলির একজন সন্তান হিসাবে আমার মার মতো এখানে বোধ আসে হ্যাঁ তো সন্তান হিসাবে হয়তো আজকে আমার মা নাই কিন্তু মার বয়সে এখানে বোধ আসেন আপনারা তো সন্তান হিসাবে আমি মনে করি যে বরাকবিলির যখন কোনো সমস্যা হইব বরাকবিলির মানুষ যখন কোনো প্রবলেমও থাকবা যখন কোনো অসুবিধা থাকবো আমরা সব মিশিয়ে আমরা এই অঞ্চলে কাজ করব আর বরাকবিলিটাও বরাকবিলিটাও একটা কনস্টিটিউয়েন্সি আমরা যারা বরাকবিলিতে থাকি যারা আজকে যেমন হয়েছে ক্রস 6 ইমপ্লিমেন্ট হইতো কালকে মুখ্যমন্ত্রীর লোকে মারছে আমরা কইছি যে বরাকবিলিতে ইমপ্লিমেন্ট হইতো এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।